ঈমান যদি না থাকে, নবীর বাবাও যদি হয়, নবীর বাবাও যদি হয়, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কেন করবে না? ঈমান নাই। ঈমান নাই। নবীর বাপও যদি হয় তাহলেও সে জান্নাতে যাবে না, কারণ তার ঈমান নাই। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছো, জান্নাতের পোশাক পরাইছো, আমার চোখের সামনে আমার বাবাকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। কিন্তু মুসলমান ভাইরা আমার, খলিলের দোয়া, ইব্রাহিম নবীর দোয়া দরখাস্ত আল্লাহ দরবারে কবুল হবে না। কেন না? তার বাবার কি নাই? ঈমান। ঈমান নাই। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী আল্লাহ দরবারে কান্না করতে থাকবে, কাঁদবে আর বলবে, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ইব্রাহিম তোমার বাবার যদি ঈমান থাকতো, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে হইলো ঈমানের কারণে জান্নাত দিতাম। ঈমান নাই, আমি আল্লাহ বেঈমানকে জান্নাত দিব না, আমার চূড়ান্ত সিদ্ধান্ত। মুসলমান আমার, ইব্রাহিম নবী কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তুমি কার জন্য কাঁদো? বাবার জন্য কাঁদি। পিছনের দিকে চায়া দেখো, তোমার বাবা কি আল্লাহ জাহান্নামে নেয় না। ইব্রাহিম নবী পিছের দিকে চেয়ে দেখবে, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা একটা হায়নাকে, পশুকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাবার আকৃতিটাকে কয়েক পশুর আকৃতি বানায় দিবেন, হায়নার আকৃতি বানায় দিবেন। ইব্রাহিম নবী দেখবে তার বাবাকে ফেরেশতারা টানে না, টানতেছে পশুকে। আসলে পশু না, আসলে ইব্রাহিম নবীর বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরত, তার আকৃতি পশুর মতন বানায় দিবেন, যার কারণে ইব্রাহিম নবী বাবাকে চিনবে না। মুসলমান ভাইরা, তাহলে লক্ষ্য করে শুনুন, ঈমান যদি না থাকে, নবীর বাবা হলেও সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলুন, ঈমানের গুরুত্ব আছে না নাই? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সূরা মারইয়ামের মধ্যে পাওয়া যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূর্তি পূজক, মূর্তির ইবাদত করে। ইব্রাহিম নবী তার বাবাকে ওয়াজ করে বুঝায়, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে বাবা, তুমি কার ইবাদত করো? কোন মূর্তির ইবাদত করো? যে মূর্তি শোনে না, চোখে দেখে না। বাবারে, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে মূর্তির ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। বাবা, তুমি এমন মূর্তির কেন ইবাদত করো? হযরত ইব্রাহিম নবী মূর্তি পূজক বাবাকে সুন্দর করে বুঝাইলেন, কিন্তু মূর্তি পূজক বাবা তার সেই বয়ান শুনলো না, ওয়াজ শুনলো না। উল্টা মূর্তি পূজক বাবা ইব্রাহিম নবীকে বলে, ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যদি তুমি আমার মাবুদের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে ক্ষান্ত না হও, আমার খোদার বিরুদ্ধে যদি বলো, আর তুমি যদি আমার খোদার বিরুদ্ধে বলা থেকে যদি ক্ষান্ত না হও, বিরত না থাকো, লারজুমান্নাকা, পাথরের আঘাতে তোমাকে মেরে ফেলবো। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী তার বাবাকে এক আল্লাহর প্রতি আহ্বান করছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। কিন্তু মূর্তি পূজক বাবা, তার তো বুঝার দরকার ছিল, কিন্তু সে বুঝে না। উল্টা আরো বলে, ইব্রাহিম, যদি তুমি আমার মাবুদের বিরুদ্ধাচরণ করা থেকে ক্ষান্ত না হও, তাহলে পাথর মেরে তোমাকে হত্যা করব। ইমাম সাহেব তিনি মুসল্লিদেরকে বুঝাবার জন্য হক কথা বলে, তো বুঝবে দূরের কথা, উল্টা আরো উল্টা অ্যাকশন হয়ে যায়। মুসলমান ভাইরা, ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীকে বলে, ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, যাও চিরতরে
একেবারে আমাকে ছেড়ে আমার বাড়িঘর ছেড়ে চলে যাও। মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলে, গান বাজনার বিরুদ্ধে যদি কথা বলে, তখন কয় এই ইমাম সাহেব খেয়ে দাও, এই ইমাম সাহেবের দরকার নাই। যে মসজিদে গান বাজনার বিরুদ্ধে কথা বলে চাকরি থাকে না, ওই মসজিদে চাকরি না করাই ভালো, ওই মসজিদে খেদমত না করাই ভালো। মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলে, বাবা তুমি কেন মূর্তির ইবাদত করো, যে মূর্তির কোনো ক্ষমতা নাই? ইব্রাহিম নবী বাবা তখন বলে, ইব্রাহিম যদি তুমি আমার মাবুদের বিরুদ্ধে বলা থেকে ক্ষান্ত না হও, পাথর মেরে তোমাকে হত্যা করা হবে। ও ইব্রাহিম ওয়াহজুরনি মালিয়া, যাও আমাকে ছেড়ে চিরতরের জন্য আমার বাড়িঘর ছেড়ে চলে যাও। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার মুখের উপরে কোনো তর্ক করে না। আমাদের অবস্থা হইল এই, মা বাবা যদি সন্তানকে একটা ঝাড়ি দেয়, ইয়া আল্লাহ, উল্টা সন্তান আরো বেশি ঝাড়ি দেয়, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজক বাবাকে শুধু এতটুকুই বললেন, সাআস্তাগফিরু লাকা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, আমার রব যেন তোমাকে মাফ করে দেয়। বাবার জন্য কি প্রার্থনা করবে? ক্ষমা। বাবা বলতেছে বাড়ি থেকে বের হ, আমার মাবুদের বিরুদ্ধে কথা বলস, বাড়ি থেকে বের হ। ইব্রাহিম নবী বললেন, আব্বা তোমার প্রতি শান্তি নাজিল হোক, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি আমার রবের কাছে প্রার্থনা করব, রব যেন তোমাকে ক্ষমা করে দেয়। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী দেখবে তার এই মূর্তি পূজক বাবা, তার চোখের সামনে জাহান্নামের ফেরেশতারা তাকে টানতে টানতে, তার বাবাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। মুসলমান কোন সন্তান এটা বরদাস্ত করতে পারে না, চোখের সামনে বাবা জাহান্নামে যাবে, কোন সন্তান এটা মানতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ইব্রাহিম নবী দেখবে তার বাবাকে জাহান্নামের ফেরেশতারা তার চোখের সামনে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। ইব্রাহিম নবী তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি না আমাকে খলিল বানাইছো, বন্ধু বানাইছো, ও আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে হাসরের মাঠে তুমি না আমাকে মর্যাদা দিবে, সম্মানিত করবে ঘোষণা দিয়েছো। মুসলমান আমার, ইব্রাহিম নবীর কেমন মর্যাদা, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরাবেন তিনি হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পোশাক পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে এমন এক জায়গায় স্থান দিবেন, আল্লাহ ডান পাশে, আল্লাহ নিকটবর্তী এমন এক জায়গায় আল্লাহ আমাকে স্থান দিবেন, অন্য অন্য নবীদেরকে আল্লাহ ওই জায়গায় স্থান দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ইব্রাহিম নবীকে ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন, সর্বপ্রথম তাকেই জান্নাতের পোশাক পরায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছো, জান্নাতের পোশাক পরাইছো, আমার চোখের সামনে আমার বাবাকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। কিন্তু মুসলমান ভাইরা আমার, খলিলের দোয়া, ইব্রাহিম নবীর দোয়া দরখাস্ত আল্লাহ দরবারে কবুল হবে না। কেন না? তার বাবার কি নাই? ইমান নাই। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী আল্লাহ দরবারে কান্না করতে থাকবে, কাঁদবে আর বলবে, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ইব্রাহিম তোমার বাবার যদি
ঈমান থাকতো আমি আল্লাহ তার গুনাহ মাফ করে হইলো ঈমানের কারণে জান্নাত দিতাম। ঈমান নাই, আমি আল্লাহ বেঈমানকে জান্নাত দিব না, আমার চূড়ান্ত সিদ্ধান্ত। মুসলমান আমার ইব্রাহিম নবী কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম তুমি কার জন্য কাঁদো? বাবার জন্য কাঁদি। পিছনের দিকে চায়া দেখো তোমার বাবা কি আল্লাহ জাহান্নামে নেয় না। ইব্রাহিম নবী পিছের দিকে চেয়ে দেখবে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা একটা হায়নাকে, পশুকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাবার আকৃতিটাকে কয়েক পশুর আকৃতি বানায় দিবেন, হায়নার আকৃতি বানায় দিবেন। ইব্রাহিম নবী দেখবে তার বাবাকে ফেরেশতারা টানে না, টানতেছে পশুকে। আসলে পশু না, আসলে ইব্রাহিম নবীর বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরত, তার আকৃতি পশুর মতন বানায় দিবেন, যার কারণে ইব্রাহিম নবী বাবাকে চিনবে না। মুসলমান আমার তাহলে লক্ষ্য করে শুনুন, ঈমান যদি না থাকে নবীর বাবা হলেও সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলুন ঈমানের গুরুত্ব আছে না নাই?